সালটা ছিল 1998। একটা সিনেমা রিলিজ করা হয়, বড়ে মিয়া ছোটে মিয়া। সেই সিনেমাতে এমন দুজন কাস্টকে নেওয়া হয়েছিল যাদের ক্যারিয়ার তখন খুব একটা ভালো চলছিল না, অমিতাভ বচ্চন, গোবিন্দা। এই বড়ে মিয়া ছোটে মিয়া তাদের ক্যারিয়ারকে বুস্ট করতে অনেকটা হেল্প করে। তো এখন আপনাদের মনে হতেই পারে এখন এই সাবজেক্ট নিয়ে কেন কথা বলছি কারণ 2024-এ সেম নামে আরেকটা সিনেমা আসতে চলেছে, বড়ে মিয়া ছোটে মিয়া, যার মধ্যে এমন দুজন কাস্টকে নেওয়া হয়েছে যাদের ক্যারিয়ার গ্রাফও কিন্তু এখন খুব একটা ভালো চলছে না। অক্ষয় কুমার, টাইগার শ্রফ। 1998-এর মতো 2024-এও কি অক্ষয় কুমার আর টাইগার শ্রফের ক্যারিয়ারকে এই সিনেমাটা বুস্ট দিতে পারবে, সেটাই দেখার। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব বড়ে মিয়া ছোটে মিয়া টিজার, যেটা ডাইরেক্ট করছে আলী আব্বাস জাফর এবং কাস্টে আছে টাইগার শ্রফ, অক্ষয় কুমার, পৃথ্বীরাজ সুকুমারন। এবারের গল্পটা যদি একটু বলি, গল্পটা যে পৃথ্বীরাজ সুকুমারন মেবি একটা সায়েন্টিস্ট, তিনি একটা রোবট তৈরি করবে এবং সেই রোবটটাকে ইন্ডিয়ার এগেইনস্টে ইউজ করবে। অক্ষয় কুমার, টাইগার শ্রফ দুজন ইন্ডিয়ান অফিসার, তারা আসবে এবং এই জিনিসটাকে বা এই প্রলয়টাকে আটকানোর চেষ্টা করবে। এই নিয়ে গোটা সিনেমাটা মেবি হতে চলেছে। এবার এই যদি পজিটিভ দিক নিয়ে আলোচনা করি, অনেক পজিটিভ দিক আছে। ফার্স্ট, পুরনো ছোটে মিয়া বড়ে মিয়াকে রেপ্লিকা করে এই সিনেমাটা বানানো হয়নি। কারণ যখন আমি টিজারটা দেখছিলাম আমি মানে লিটারালি শকড। কারণ আমি ভেবেছিলাম পুরনো বড়ে মিয়া ছোটে মিয়ার মতো এটা বোধহয় হালকা ফুলকা অ্যাকশন কমেডি টাইপের একটা ফিল্ম হবে, বিকজ এখানে টাইগার শ্রফ, অক্ষয় কুমার আছে যারা কমেডি করতে পারে, অ্যাকশন করতে পারে এবং যাদের ক্যারিয়ার গ্রাফ খুব একটা ভালো চলছে না। তো আমি ভেবেছিলাম এরকম ধরনেরই কিছু একটা হবে। বাট যখন টিজারটা দেখলাম যে সাবজেক্টটা খুবই সিরিয়াস এবং এই সাবজেক্টের ওপরে এই সিনেমা আমি অন্তত আশা করিনি। এটা আমার কাছে আনএক্সপেক্টেড। এইখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা খুব ভালো এবং পুরনো বড়ে মিয়া ছোটি মিয়ার রিপ্লিকা যেটাকে করা হয়নি, এটা ওই হালকা ফুলকা কমেডি অ্যাকশন মুভি যে বানানো হয়নি, সেটা দেখে ভাল লাগছে। এখানে গ্র্যান্ডারটা খুব বড়, এখানে ওই অ্যাকশন ভিজুয়ালস গুলো আপনার চোখকে কিন্তু শান্তি দেয়। ভিএফএক্স এর কাজ বেশ ভালো, দুজনকে বেশ ভালো লাগছে, মানে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে বেশ ভালো লাগছে। পৃথ্বীরাজ সুকুমারন অ্যাজ ভিলেন এখানে একটা অ্যাডেড বোনাস। তো এইখানে ভিএফএক্স গ্র্যান্ডার সেটা খুবই বড়, এতটা বড় হবে আমি আশা করিনি এবং সাবজেক্টটা যেরকম সেরকম ভাবে কিন্তু এই ফিল্মটাকে ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কাস্টিংটা ফ্রেশ লাগছে, অক্ষয় কুমারকে এবং টাইগার শ্রফকে দুজনের কম্বিনেশনটা বেশ ভালো। পৃথ্বীরাজ সুকুমারন একটা বোনাস অ্যাড করে, সেটা তো বললামই। এই তিনজনের পেয়ারটা খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে এবং দেখা যাক তারা স্ক্রিনে কতটা কি ভালো করতে পারে। বিজিএম বেশ ভালো, পুরনো বড়ে মিয়া ছোটে মিয়ার বিজিএমটাকে আনা হয়েছে, বাট সেটা একটা রকিং ওয়েতে এবং একটা পলিশ ওয়েতে আনা হয়েছে এবং যেটা কিন্তু অ্যাকশন মুভিতে বেশ ভালো লাগছে। বিজিএমটাও আমার কাছে কিন্তু বেশ সারপ্রাইজিং, আমার বেশ ভালো লেগেছে। তার সাথে সাথে এর ডাইরেক্টরটাও কিন্তু ইম্পর্টেন্ট, আলী আব্বাস জাফর, যিনি বড় বড় সিনেমা করতে বেশি ভালোবাসে এবং অক্ষয় কুমারের ক্যারিয়ারের দিকে বলতে গেলে বা দেখে বলতে গেলে আলী আব্বাস জাফরের এই ডাইরেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং দেখে যা বোঝা যাচ্ছে এখানে ডাইরেকশন ভালো হয়েছে এবং বড় বড় ল্যাভিশ ভাবে শুট করা, অ্যাকশন সিকোয়েন্সেস গুলো ভালোভাবে ডাইরেক্ট করা, স্লো মো শট আছে কিছু যেগুলো দেখতে বেশ ভালো লাগছে। তো ডাইরেকশনও কিন্তু এখানে বেশ ভালো। সাবজেক্ট বলুন, এর সাবজেক্টের ট্রিটমেন্ট বলুন, এর ডাইরেক্টর, বিজিএম সবকিছুই কিন্তু এই সিনেমার আপাতত আমার পজিটিভই লাগছে। ট্রেলার এলে আরো বেশি কথা বলা যাবে। টিজারটা ছোট, খুব একটা বড় নয়, তো টিজারের কাটিংটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আপনারা কারা কারা দেখেছেন বড়ে মিয়া ছোটে মিয়া কমেন্ট করে জানান, যারা দেখেননি গিয়ে দেখতে পারেন, টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই ছিল রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।